আজকে আমি বানাবো ঝাড়বাতি। তো এখানে পেপার দিয়ে আমি ঝাড়বাতিটা বানাবো। তো এখানে আমি A4 সাইজে পিঙ্ক কালারের পেপার নিয়ে নিয়েছি। তো এইগুলো আমি চৌকোভাবে কেটে নিয়ে তারপর কোনাকুনিভাবে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার তোমরা যে কালারের করতে চাও ঝাড়বাতি সেই কালারের পেপার নেবে। তো আমি এইভাবে কোনাকুনিভাবে কেটে আমি অনেকগুলো এইরকম কোণ বানিয়ে নিলাম। এবার আমি এই কোণের মাঝ বরাবর উলের সুতো নিয়ে আমি গিঁট বেঁধে নেব। তো এবার আঠা দিয়ে যেই শোলার বলগুলো হয় সেই শোলার বল একটু দিয়ে দেবো যাতে আরও ভালো লাগে। তো এখানে নানান কালারে আমি শোলার বল নিয়েছি। তো এইভাবে আঠা দিয়ে দেবো যাতে পরবর্তীকালে খুলে যাওয়ার চান্সটা যেন না থাকে। আমি প্রথম থাকে এই দুটো করে বলই দেবো, তোমরা চাইলে আরও বল যোগ করতে পারো এতে। তো আমি গোল কার্ডবোর্ডে ফুটো করার জায়গাগুলো আমি মাপ করে মার্ক করে দিয়েছি পেন্সিল করে। তো সেই জন্য আমার কোনো অসুবিধা হবে না, তোমরা এইভাবে করতে পারো। তো সমানভাবে করতে পারো, মার্ক করে দিতে পারো। তো এইভাবে আমি এই ফুটোগুলোর ওপরে আমি সূচ দিয়ে প্রথমে এই সুতোগুলো ঢুকিয়ে দেবো, তারপর আমি মাস্কিং টেপ দিয়ে আমি এখানে জয়েন্ট করে দেবো। তোমরা চাইলে আঠাও যোগ করতে পারো। তো মাস্কিং টেপটা একটু সহজ হবে মনে করলাম, তো সেই জন্য আমি দিলাম। তো এরকমভাবে আমি বাকিগুলো করে নেব। যেহেতু আমি 3 থাকের ঝাড়বাতি বানাচ্ছি, তো এটা আমার প্রথম থাক, সেই জন্য আমি ছোট করে উলগুলো কাটছি। আমি উলের সুতো এখানে ব্যবহার করেছি, তোমরা চাইলে নানান কালারের সুতো ব্যবহার করতে পারো। ঠিক এইভাবে আমি প্রথম থাকেরগুলো করে নেব। আমার মতো ঝাড়বাতি করো, দেখবে খুবই সহজ হবে। তো আমি প্রথম থাকেরগুলো করে নিয়েছি, খুব অল্প সময়ে হয়ে গেছে। আর তোমাদের এইভাবে ইন্টারেস্টিংও লাগবে ঝাড়বাতি বানাতে। এইভাবে আমি দ্বিতীয় থাক এবং তৃতীয় থাকও করে নেব। আর যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওটা, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো দেখো কত সুন্দর লাগছে।